সাধারণভাবে অনেক সময় একটা জিনিস হয় যেটা হচ্ছে শিরদাঁড়াতে একটা কোনো পার্টিকুলার জায়গাতে ব্যথা হচ্ছে, একটাই জায়গা, অল্প একটু জায়গা, ধরুন পিছনে ব্যান্ড করতে সমস্যা হচ্ছে বা সামনে ঝুঁকতে সমস্যা হচ্ছে, এটাকে কি কোনোভাবে অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস বলে নাকি এর সংজ্ঞাটা অন্য? দেখুন, আপনি যখন স্পাইন নিয়ে কথা বলেছেন তাহলে একদম শিওর ওর জন্য একটা সিম্পল এক্সরে যদি আমরা মানে লাম্বার স্যাক্রাল স্পাইনের যদি আমরা একটা এক্সরে করে নিই ওর থেকে বোঝা যায়। দেখুন, আজকালকার চিকিৎসকরা একটু বেশি মানে হাইফাই হয়ে গেছেন, ওনারা এইসব কেসের মধ্যে ডাইরেক্ট একদম বলেন সিটি স্ক্যান, তারপরে আবার বলেন এমআরআই করাতে, এর জন্য অনেক খরচাও হয়। আজকে আপনি যে সাবজেক্টটা নিয়েছেন অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস, আমি জানি আজকাল অনেক চিকিৎসকরা আছে বিভিন্ন প্রকারের স্পন্ডোলাইসিসকে ওনারা বলেন, কিন্তু অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস এটাকে মডার্ন সায়েন্স বলে অটো ইমিউনো আর্থারাইটিস। যেখানেই অটো ইমিউনোর শব্দটা এসে যায় তার মানে এটাই হয়ে গেল কি তারা ইটিওলজি ওরা জানে না, কেন হলো, কিসের জন্য হলো, এটা জানে না। অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসকে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা আছে, তাকে বলা হয় অস্থিমজ্জাগত বাত। এটা আপনি যে কোনো চিকিৎসককে যদি জিজ্ঞেস করেন কি ভাই আয়ুর্বেদের মধ্যে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসকে কি বলা হয়, ওরা বলবে না, নামটা বলতে ওরা পারবে না, কিন্তু ওরা বলে কি আমি অনেক অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসকে ভালো করি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্টের মানে হলো আমাদের পাছার ওপর যখন ওরা এক অপরের সঙ্গে একদম ধরে নেয় তখন একটা স্পাইনের ওপরে চাপ পড়ে। স্পাইনের ওপরে যখনই চাপ পড়ে তখন দেখবেন যে কোনো জিনিস নিচে থেকে আপনি যদি চেপে ধরেন তো ওপর অংশগুলো মানে ঝুঁকতে আরম্ভ করে। এই জন্য দেখবেন কি ব্যাম্বু স্পাইন, মানে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসকে বলা হয় ব্যাম্বু স্পাইন, মানে ক্যারেক্টারের মধ্যে যেমনি একটা বাঁধ যেমনি লম্বা হলো কিন্তু লম্বা হবার পরে তো ঝুঁকে যায়, ঠিক ওইভাবেই হয়। আর এই অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস এর জন্য এই যে ঝুঁকে গেল এর জন্যে চোখের উপরে এফেক্ট করে, হার্টের উপরে এফেক্ট করে, লাংসের উপরে এফেক্ট করে। কেন কি এখন ওনাদের যে বা যারা অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত থাকে তাদের যে চেস্টটা হয়ে যায় পিজন চেস্ট। আচ্ছা, একটা পায়রাকে যখন ছাল ছাড়িয়ে দেবেন ওকে যদি এমনি দেখবেন ওদের যেমনি চেস্টটা থাকে ঠিক ওইভাবে চেস্ট হয়ে যায়, ইয়ানি কি লাংসের জায়গাটা ছোট হয়ে যায়, নিঃশ্বাস উনি বেশি নিতে পারেন, মানে ওনাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতে আরম্ভ করে। যখন আপনার চেস্ট পিজন চেস্টের মতন হয়ে যাবে তখন দেখবেন আপনার হার্টটাও একটু চাপে এসে যায়। এই জন্য বলি কি অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস একটা মারাত্মক রোগ। মডার্ন সায়েন্স বলে, মডার্ন সায়েন্সের কাছে যদি আপনারা যান প্রথম ওনারা অ্যান্টি স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে আপনার ট্রিটমেন্ট করবেন, কিন্তু ওনারা খুব ভালো করে সায়েন্সের সাথে আয়ুর্বেদের আলোচনা নিয়ে ফিরবো, তবে তার আগে